এমনি মাফ করে দেন। 2 নাম্বার, বহু গুণ আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করেন। 3 নাম্বার, বহু গুণ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, এই 3 রকমের গুণের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আমাদের জন্য বিপদের কারণ হইতে পারে কয় নাম্বার গুনাহ? কত নাম্বার জোরে বলেন না? 3 নাম্বার গুনাহ, যার সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলেছেন আমি ছাড় দিব না, ছাড় দিলেও ছেড়ে দিব। তাইলে এই গুনাহ যদি ভয়ঙ্কর হয় তাহলে এই গুনাহটা চেনা দরকার কিনা, আমার বাঁচা দরকার কিনা, এটাই হচ্ছে আলোচনার বিষয় আজকে। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনব, সে গুনাহ থেকে বাঁচার একটা ছোট্ট উপায় শিখব। ঠিক আছে, এটা আজকের পড়া আমাদের। আমি যে আয়াত পড়েছি শুরুতে সূরা বাকারার, এই আয়াতে আল্লাহ সে গুনাহ সম্পর্কে বলেছেন যেগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মুফাসসিররা বলেন ঘিরে নেয় মানে যে গুনায় বান্দা ফেসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বলতে হবে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। কোন গুনাহ সেটা যেটা বান্দা নিয়মিত করে? সেটা আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ আছে সুদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে মদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে সুদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে জিনা করে নিয়মিত, ছাড়তে পারে না। এক একজনের এক একটা। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, তো সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে লক্ষ্য করে দেখলাম কিছু গুনাহ এমন আছে, বিশেষ করে একটা গুনাহ, যে গুনার মধ্যে বুড়াও জড়িত, জুয়ানও জড়িত, যে গুনার মধ্যে পুরুষও জড়িত, নারীও জড়িত, যে গুনার মধ্যে আমার মতোই লেবাসওয়ালা কেউ কেউ জড়িত, সাধারণ মানুষও জড়িত, যে গুনার মধ্যে কোনো কোনো ইমামও জড়িত, কোনো কোনো মুসল্লিও জড়িত, যে গুনার মধ্যে কোনো কোনো পীরও জড়িত, কোনো কোনো মুরিদও জড়িত, আর এমনকি বাচ্চারাও জড়িত। কি সেই গুনাহ? সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। কি জুয়ান, কি বুড়া, কি নারী, কি পুরুষ, কি হুজুর, কি মুজুর, কি সাধারণ মানুষ, সব এক গুনার মধ্যে জড়ায় আছে। এমনকি বাচ্চারা পর্যন্ত। বাচ্চাদের আবার কিসের গুনাহ? বাচ্চাদের গুনাহ নাই আমিও জানি, তবে আগেরকার বাচ্চাদেরকে মা বাবা, বিশেষ করে মুরব্বীরা খাওয়াইতে, ঘুম পড়াইতে, আল্লাহ আল্লাহ নাম বইলা বইলা কত কিছু বইলা টইলা ঘুম পড়াইতো। আর এখনকার বাচ্চাদের সামনে ওই মোবাইলে কোনো গান টান সিনেমার এগুলা না ছেড়ে দিলে সে ঘুমাইতে চায় না। পরিবর্তনটা হয়েছে কিনা? সে অভ্যস্ত হইতেছে গুনার সাথে। এটা একটা গুনাহ আছে যে গুনার মধ্যে প্রায় সবাই জড়িত, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। কিন্তু এই সমাজের আরো 3টা গুনাহ এমন আমি আমার চোখের সামনে ভাসে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। 2টা পুরুষরা, একটার মধ্যে মেয়েরা, তাও পর্দানশীল মেয়েরা, সব মেয়েরা। পুরুষরা অধিকাংশ যে 2টা গুনার মধ্যে জড়িত, এর মধ্যে একটা হচ্ছে অধিকাংশ পুরুষ এই সমাজের দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায় আছে। পারলে অস্বীকার করেন। এই মজলিস দেখে তো বুঝবেন না, রাস্তায় যায় দাঁড়ায় দেখেন। এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। 2 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনার মধ্যে জড়িত। টাকনোর নিচে কাপড় পরা কি জায়েজ না হারাম? হ্যাঁ হ্যাঁ, এই হলো পুরুষের 2 গুনাহ। এই সমাজের অধিকাংশ পর্দানশীল মা বোন, অন্য মেয়েদের হিসাব বাদ, ওরা তো গুনার মধ্যে সারাক্ষণ, কিন্তু পর্দা করে তারপরে অধিকাংশ নারী গুনায় জড়িত। কি সেই গুনাহ? অবাক লাগতেছে তাই না?
অবাক লাগারই তো কথা। অপারেশন হচ্ছে যে, অনেকের ভালোও লাগবে না, বুঝাই বলতেছি। ডাক্তার যদি মনে করে আমার রোগী কষ্ট পাবে, ওরে অপারেশন করবো না, এটা রোগীর ক্ষতি। আপনাদের মন কোন দিকে যায় ওই চিন্তায় কথা বললে আপনাদেরই লস। সবসময় খালি তৈলাক্তক কথাবার্তা বললে আপনাদেরকে ঠকাইতে চাই না। হয়তো আপনি আমাকে ভালো মন্দ কিছু বলবেন, কিন্তু আমি আমার জিম্মাদারিটা আদায় করব। এই সমাজের অধিকাংশ পর্দা করা নারীরা একটা গুনায় জড়িত। সেটা কি আগে কোরআন বুঝেন, তারপর আমি ধরাইয়া দিচ্ছি। পর্দা কি? পর্দা শরীয়ত পর্দা বলতে কি বুঝে? সূরা সূরা নূর 31 নম্বর আয়াত। মা বোনদেরকে বলবো একটু তাফসীর ব্যাখ্যা দেখেন। কোন সূরা? 18 নম্বর পারা, আয়াত নম্বর 31। সেখানে নারী এবং পুরুষ, 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দার কথা, 31 নম্বর আয়াতে নারীদের পর্দার কথা আসছে। নারীদের পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা বক্তব্য আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তার মানে কোন নারী যদি ছালার চট গায়ে দিয়া সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়াই পর্দা করেছে। কোন নারী যদি এই যে বিছানায় আপনি বসে আছেন, এই বিছানা মুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো শরিয়া বলবে ইসলামী শরিয়া মতে সে পর্দা করছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া মোতাবিক পর্দা করেছে। কিন্তু কেউ বোরকা একটা পরল, জিগজাগ, রং বেরঙের, ডিজাইন করা, টাইট ফিট, যেই বোরকা দিয়া তার সৌন্দর্য গোপন হয় নাই, বরং ওপেন হয়েছে, শরীয়ত বলবে এটা পর্দা না, এটা পর্দা না, এটা পর্দার নামের ফ্যাশন। শরীয়তের চাওয়া হচ্ছে ফ্যাশন গোপন করা। দুঃখের সাথে বলতে হয়, আমার বোনরা যেন আমাকে মাফ করে দেয়, এটা আমার জিম্মাদারি আপনাকে বলা। বোরকা সৌন্দর্য ওপেন করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। অবাক লাগে, বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। আমি সাক্ষী, আমার বাসার কাছেই আছে। বোরকার দোকানের নাম বলেন, বোরকার দোকানের নাম। অথচ শরীয়ত বলে বোরকা কি জন্যে? ফ্যাশনকে গোপন করার জন্যে। আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশনের। শরীয়তের উল্টা দাঁড় করানো কিনা বলেন না আপনারা? একটা কালো মেয়ে, বলতেও আমার খারাপ লাগে, না বলেও তো পারছি না, তার পোশাক ভালো না, চেহারাও ভালো না, সে এমন এক বোরকা লাগায়, বোরকা ছাড়া চললে পুরুষরা তার দিকে তাকাইতো না। ওই বোরকাটা পরার কারণে এখন পুরুষরা তার দিকে তাকায়। তাহলে বলে এই বোরকা দিয়ে সে সৌন্দর্য গোপন করলো না নিজের সৌন্দর্যকে আরো ওপেন করলো? তাহলে এটার নাম পর্দা না পর্দার নামের প্রতারণা? অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত, তার খবর নাই। আমাদের দেশে কয়েক বছর আগের কথা, 5-6 বছর হবে বা আরো আগে হইতে পারে, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নাম মনে আছে কারণ? একজনও নাই। হ্যাঁ, এ সাবাস কে রে? আরে বুড়া হুজুর একজন কইছে, দেখছেন নি হুজুর করে? আপনারা কি মনে করেন? স্মার্ট হুজুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তনু, আমার বোনের দোষ তালাশ করে বের করা এটা আমার কাজ না। আমি চাই আমার বোনটাকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় নিক। তনু ছিল হিজাবি বোন, বুঝেন? একটা তেনা লম্বা, নাম দিছে ওর না, আসলে তেনা, পাতলা ফিনফিনে, চুলগুলারে বাঁধাকপির মতো উপরে বাইন্দা, ওই তেনাটা দিয়ে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে ডাইরেক্ট সিপটিফিন একটা মাইরা, এখন উনি রাবেয়া বসরিয়া। এটা হলো হিজাবি নারী বর্তমান বাংলাদেশে। সে যখন মারা গেল, তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল, কি যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি, তারপরেও ধর্ষিতা কেন হইল? তার মানে মোল্লারা যা বলে যে পর্দা করলে নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে, ইফটিজিং থেকে বেঁচে যাবে, এটা অবাস্তব। এই যে তনু,
পর্দা করে হিজাব পরেও ধর্ষণের শিকার হয়েছে। তখন আমি একটু ফেসবুক চালাইতাম, খুব অ্যাক্টিভ ছিলাম না, মাঝে মাঝে লেখা টাকা দিতে বললাম। তা আমি যাই ওই বেডির জবাব দিছি ইনবক্সে, বুড়ারা তো বুঝবেন না, একটা জায়গা আছে গোপনে কথা কম যায়, আবার কোনটা মনে করে ব্যাখ্যা দিয়ে আবার কোন বিপদে পড়লাম আল্লাহ। আমি এক জায়গায় লেখলে উনি দেখে আর কেউ দেখে না, এটা আর কি একটা সিস্টেম। তো আমি লিখছিলাম, ম্যাডাম কথা ঠিক, তনু হিজাবই ছিল, তবে সেই হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। ইসলামের হিজাব পরে কেউ বন্ধুদের সাথে অন্য জেলায় ঘুরতে যাইতে পারে না। সেখানে তাই হয়েছে, তাই হইতো। আজকের এই সমাজের আমার বহু বোন, বহু মা, আমার কলিজার টুকরা সন্তান বোরকা তো পরে, কিন্তু ওই বোরকা পর্দা, শরীয়তের পর্দা ওই বোরকা দিয়া হয় না। ও বোন, তুমি ঢিলে ঢালা পোশাক পরো, পর্দা করো তো ঢিলে ঢালা বোরকা পরো, সৌন্দর্য প্রকাশ পায়। বোরকার মধ্যে এমন কোনো ডিজাইন রাখা মানি পর্দার যে মূল উদ্দেশ্য, ওই উদ্দেশ্যকে জবাব করা। কিন্তু দোস্ত, এটাও আমার আলোচনার বিষয় না, মাথায় নেন, সাজাইতেছি খালি, বাকি বিষয় আসবে যখন অল্প কথা, ভূমিকা বুঝলে বিষয় বুঝবে। এই যে 4টা গুনার কথা বললাম, এক হচ্ছে চোখের গুনাহ ব্যাপকভাবে সমাজে ছড়ায়া টাচ মোবাইলের মাধ্যমে, এক হচ্ছে দাড়ি কাটার গুনাহ পুরুষদের জন্য, এক হচ্ছে টাকনুর নিচে কাপড় পরার গুনাহ পুরুষদের জন্য, এক হচ্ছে নারীদের বোরকা পরার পরেও সৌন্দর্যকে ওপেন করার গুনাহ ব্যাপকভাবে ছড়ায়া। এই 4টা গুনাহ, কিন্তু তার চেয়েও আমাদের জন্য বড় আফসোসের কথা কি জানেন? এই গুনাহগুলাতে যারা জড়ায়া আছে অধিকাংশই গুনাহকে গুনাহই মনে করে না। এটা হচ্ছে গুনাহ করার চেয়ে আরো মারাত্মক। এটা আলোচনার বিষয়। শুনেন, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ নাকি, কিন্তু মনে রাখেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক। বলেন আমার সাথে, গুনাহ করার চেয়েও গুনাহকে গুনাহ মনে না করা আরো কি? বলে গুনাহকে আবার গুনাহ মনে করে না, এটাও কি আছে? তো একটা ছোট্ট উদাহরণ দিই, তাইলে বুঝবেন, সহজ হবে বুঝা। আপনাদের তো কাছাকাছি এদিক দিয়া টাঙ্গাইলের এক পাগলা এমপি আছিল আব্দুল লতিফ সিদ্দিকী, তার কিছু সিরাটিনা বেটার কথাবার্তা যা বোঝা যায়। কদিন আগে দেখলাম এক মাহফিলে ওয়াজ করতেছে, নেতারা তো মাহফিলে যায় ওয়াজ করার লিগা, কারণ ওনারা ডাকলে তো এত মানুষ আসে না। তো চিন্তা করে ও অগ আয়োজনের মধ্যে আমি ফাঁক দিয়া বামার ঢুকাইয়া দিই, এছাড়া তো আমার আর উপায় নাই। আয়োজন করে বসলেও তো এইরকম ভালো মানুষরা আসবে না, আসবে তো ওরাই। ওই নেতাও গেছে হুজুরের চেয়ারে যায় বসে, টি শার্ট পরে আসছে, টুপি টাপি কিচ্ছু নাই, মনে হয় যেন খায়া খুয়া মানে ভাত খাই আর কি, ঘুমের থেকে উঠতে আইস। হ্যাঁ, ওয়াজ করতেছে। দেখেন, গুনারে গুনাহ মনে করে না, তার প্রমাণ দিচ্ছি। ওয়াজের মধ্যে বলতেছে, এই ওয়াজ মানে তার ওয়াজ, আবার হাসা ওয়াজ মনে করি। আপনারা হুজুররা যখন দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না, আমি বলি বড় বলে কি বদ, ঘটনা কি? তো সে কারণ বলতেছে, আমি তো অপেক্ষায় ছিলাম কারণ বলবে, কারণ হুজুরের উপরে আমার ভরসা নাই, এজন্য আমিন বলি না, এরকম কিছু একটা বলবে। দেখি যে না, ঘটনা তা না, এভাবে থাপড়ায় বলতেছে কি, যে আপনারা বাচ্চাদেরকে শিখান অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ আমারে মাফ করে দাও, এই জন্য আমি আমিন বলি না। কেন? আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো পাপ করি নাই, অথচ দাড়ি কাটা মানুষটা তা পড়ছি বাস্তব। এই সমাজের বহু মানুষ এমন আছে, এইরকম ভয়ঙ্কর গুনাহ করা সত্ত্বেও সে ভাবতেছে আমি করি না, গুনাহকে গুনাহই মনে করে না। গুনাহ করা যতটা অপরাধ, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ। কেন? এই কেনটাই হলো মূল বুঝার জিনিস আজকে। কারণটা কি? ঠিক আছে ভাই, এই বসো, তুমি ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, আল্লাহর রাস্তায় মানুষেরও ডিস্টার্ব হয়, আমারও ডিস্টার্ব হয়। ঠিক আছে, আচ্ছা, আর উঠবো না, ঠিক আছে। খেয়াল করেন,
শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিছিল জানেন তো না, শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করছিল, আল্লাহ আমি চাই এটা আমার দেওয়া লাগবে। এই আবদারটা কেমন, একটা ছোট্ট গল্প শোনেন তাইলে আবদারটা বোঝা সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর চলতেছিল। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের কিছু ছাত্র আছে, ওরা এখানে লেখাপড়া করে, কিছু মানে বেশ অনেক ছাত্র। তো আমরা গেলে ওরা আসে, দেখা সাক্ষাৎ হয়। বাংলাদেশ হজ মিশন, হজের যে অফিস থাকে, ওরা ওই হজ চলাকালীন ইউনিভার্সিটির কিছু ছেলেদেরকে নিয়ে কন্টাকে কাজ করতে সুবিধা, ওরা ভাষা জানে, ওরা তো ভাষা জানে না। তো ওরা আমার গল্প শোনাইতেছে, হুজুর আজকে এক আজীব ঘটনা হয়েছে হাসির। বলে কি? বলে থানা থেকে পুলিশ ফোন দিছে হজ মিশনে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে, এখন কি করবেন করেন। এখন হজ মিশন থেকে ওই মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেকে পাঠানো হয়েছে, তোমরা যাই আমাদের কাছে সরি টরি বইলা ওরে ছুটাইয়া নিয়ে আসো, যে আমরা ওরে এখনই দেশে পাঠাই দিতেছি, ওই কথা বইলা নিয়ে আসো। তোরা বলে হুজুর অফিসে যায়, থানায় যায় দেখি আল্লাহর বান্দা মাশাআল্লাহ নিশ্চিন্তায় বসে রয়েছে, ওর মুখের মধ্যে কোনো টেনশন নেই, অপরাধ বোধ তো প্রশ্নই আসে না। এই যে এমন একটা অপরাধ করছে, তার মুখের মধ্যে এটা একটুও নেই। তো তাহলে আমরা কোনো রকম আপনার চায়া ছুটাই আছি। তো ওই লোকের 2 হাত নাই, তো জিজ্ঞেস করতেছি ভাই কি সমস্যা আপনার, কেমনে কাছে? তো তিনি তার জীবনের গল্প শোনাইতেছেন। আসিলাম ঢাকায়, কি আসিল মেহেরপুরটা কোন এলাকায় বাড়ি? জেলাটা বলা ঠিক হইল কিনা, ওই জেলার মানুষ লজ্জা পাবে, কষ্ট পাবে। তো বলে ডাকাতি করতে যায় ধরা পড়ছে, গণপিটুনিতে হাত হারাইছে, এখন কি করবেন? তো কি করে হজের মৌসুম হয়ে টাকা পয়সা জমায়, আর সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ঢুকে দেয়। তো বলে পুরো হজের মৌসুম মোটামুটি না আর হয় ভিক্ষা করি, মোটামুটি যা পাই আমার হজের খরচও হয়, এরপরে যা বাসে সারা বছর চলতে পারে। আল্লাহ কোন ভিডিও শিখাইছিলাম, কি আমার নিয়ম কি বলে হজ মিশনেও গাড়িটা বসাইছে, খেয়াল করেন ওর লাগেজ যা ছিল, যেখানে আইনা জমা করছিল ওকে দেশে পাঠানো দেওয়া, কিন্তু আল্লাহ বন্ধের চেহারার মধ্যে কোন রকমের অনুতপ্ততার ছাপ নাই। সে যে একটা অপরাধ করছে সে অনুতপ্ত নয়। আমরাও অবাক হয়ে গেছি, এটা কেমন মানুষ। বলে এরপর তাকে যখন চূড়ান্ত এখন পাঠায় দেওয়া হবে, রিটার্ন থেকে তো আসা করছে, তখন বলে জালেম বলে কি জানেন, অফিসারকে বলে স্যার আমাকে কি দেশে পাঠিয়ে দিবেন? আমার বুঝে কাজ করছ। আল্লাহ বন্ধ বলে স্যার আমাকে তো দেশে পাঠিয়ে দিবেন, আপনারা আমাকে কিছু দিবেন না? তোরা তো চেষ্টা দেওয়ার দরকার ছিল, চেষ্টা উল্টা হ্যাঁ আপনারা কিছু দিবেন না, খালি না। ঠিক শয়তানকে যখন আল্লাহ তাআলা বলেছে তুই বাইর, তারা সিদ্ধান্ত হয়ে গেছে। শয়তান ঠিক তখন ওই ব্যাপার মধ্যে বলছিল আল্লাহ আমার যে বিদায় করে দিবেন, আমার কিছু দিবেন না? তো আল্লাহ বলে তোর কি লাগবে? তো শয়তান 3টা আপনার করছে, বলে কয়টা? নাম্বার 1 রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমি হায়াত চাই, আমাকে সুযোগ দেন। তো আল্লাহ বলেছেন যে ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দেওয়া হইল না। শয়তান এবার দ্বিতীয় আবদার, আল্লাহ সুযোগ তো দিছে, এই লম্বা টাইম আদমের তো সন্তান হবে, কত সন্তান হবে, আমি একা যখন ডাক দিব আয় খেলা হবে, তোরা সব দিয়ে আমি একা কেমনি করে যাবো, আমারও কিছু কর্মী দেন, মানে আমারও সন্তান দেয় না। আল্লাহ বলে যা তোরও সন্তান হবে না। শয়তান বলে আল্লাহ শেষ একটা কি বলে বাইরের থেকে তো সবসময় ধোকা দেওয়া যায় না, আমাকে যদি বনি আদমের ভিতরে ঢুকে একটু সুযোগ দিতেন যে ধোকা দিতে পারি, রগে রগে দৌড় দিতে পারি। তো আল্লাহ বলেন যা তোকে সেই সুযোগটাও দেওয়া হয়।
নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে ঢোকায়। ঢোকে কোন দিক দিয়া? শয়তান মানুষের ঢোকে কোন দিক দিয়া? এত ফাঁক একটা বইলা লিখতে হয় কোন দিক দিয়া জানেন না? মাশাআল্লাহ, না জানলে চুপ থাকাই ভালো। কি একজন জানেন? হ্যাঁ, কি জানি বলতে বলতে চায়, আবার দৌড়ায়, আবার পিছায়, আবার একটু বলেন, জানলে বলেন। পশমের গোড়া দিয়ে রক পাইব কই? মুখের সাথেও তো রগের সম্পর্ক। শয়তান ঢুকে শারক, স্পাইনাল কর্ড, যেটা মূল রগ, যেটা হাত নিলে পিছনে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে, ঘাড় কাঁধ এর মাঝখানে, ওই দিক দিয়ে শয়তান ঢুকে। আমার নবীকে আল্লাহ শয়তান থেকে বাঁচানোর জন্য, যেন শয়তান ভিতরে ঢুকতে না পারে, এই জন্য আমার নবীর ঠিক ওই জায়গায় আল্লাহ মহরে নবুয়ত লাগায় দিয়েছেন একটা সিল সিল, এই জন্য ওই দিক দিয়ে শয়তান ঢুকতে পারে। শয়তান কয়টা মঞ্জুর করাইছে? বলে না কথা, জোরে বলেন না। কার কাছ থেকে? শয়তান কিছু লাগবে তার এই আবদার পেশ করছে কার কাছে? মঞ্জুর হয়েছে? বলেন না। তো শয়তান চাইছে কার কাছে? তুমি না শয়তানের চেয়েও খারাপ। শয়তান বুঝলো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হয়, কিছু মঞ্জুর করাইলে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইতে হয়। আর তুমি যারা মঞ্জুরের জন্য যাও খাবার কাছে, আর বলার কাছে, আর কবর ওয়ালার কাছে, তুমি শয়তানের চেয়ে খারাপ। না বুঝেন নাই কথাটা? যারা কবর ওয়ালার কাছে যায় চায় অকি শয়তানের চেয়ে খারাপ। বলেন, এটা সাহস করে বলেন, বলেন না। যারা কবর ওয়ালার কাছে চায় সে কি? চাইতে হবে কার কাছে? দিবেন কে? কবর ওয়ালা নিজেই তো মরা, তিনি কোথেকে দিবেন? হ্যাঁ, কবর ওয়ালার কিছু ক্ষমতা আছে নাকি? কি মনে হয় আপনার? আছে? তাইলে মাজারের মোমবাতি আগরবাতি চুরি করা যেত? বুঝেন নাই? মাজারের মোমবাতি আর আগরবাতি আর ছাগল চুরি করা যাইত যদি কবরওয়ালা আটকে দিত। কেন করতো না কবরওয়ালা? কই যাচ্ছে আমার মাজারের মোমবাতি লইয়া? অত নিজের মাজারের মোমবাতি ঠেক দিতে পারে না, তোমার ঘর আলোকিত করবে কেমনে? এই বিশ্বাসটা দিয়ে করো মানে, এই বিশ্বাস তো শয়তানও করে নাই যে আমি কবরওয়ালার কাছে চাই, যে আমার বাচ্চা দাও। শয়তানের বাচ্চা লাগবে চাইছে কার কাছে? তোমার বাচ্চা লাগে, তুমি যাও খাতার কাছে নিয়ে, তুমি শয়তানের চেয়ে খাও। বলেন, কয়টা মঞ্জুর করেছে? এখন আমার বাবা বসে বসে কান্না করে। বাবাকে কথা বলে, আমাদের বাবাকে বলবেন নবী আদম। বলেন, ঠিক করে বলেন, আমাদের বাবাকে ঘুরে বলেন। এক ছেলে, এমপির ছেলে, এমপি সাহেবের নাম আব্দুল্লাহ। বুঝলেন কেন নবী লাগাই না? এমপি সাহেবের নাম। তো ছেলেকে জিজ্ঞেস করে তুমি কার ছেলে? তো কি বলবে? কি বলবে? এমপি আব্দুল্লাহ ছেলে বলবে না? না খালি বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে? এমপি লাগাবে? কেন লাগাবে? ওর গর্বে জায়গা এটা। তো আপনি নবীর সন্তান হইয়া একজন এমপির ছেলে যদি তার পরিচয় দেওয়ার সময় বাবার নামের সাথে এমপি যুক্ত করে, আপনি নবীর সন্তান হইয়া কেন আদমের সাথে নবী যুক্ত করবেন? বলেন ঠিক করে এবার, আমরা কার সন্তান? আমার তো আপনি সন্তান। বলেন বলেন। হুজুর আগে তো এই পড়া নাই, এখন কি লেগে নতুন করে শুরু করছে? কারণ আছে, ইট খাইছি। ইট ইট খাইলে মারতে হয়, পাটকেল মারতে হয় না? ওই ইট কোন জায়গায় খাইলেন? কাপিটার বান্না না? আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? বলেন না। হঠাৎ একদিন উঠে দেখি আদম কাটা, নতুন নাম এসে গেছে। কি নাম? জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন এই আদম কেন কাটছেন? জিজ্ঞেস করছেন? করেন নাই। আদম ধরে কোন জায়গায় পৌঁছাইল, আদম কেন কাটলেন জিজ্ঞেস করেন নাই। এগুলো আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা পেঁচের দাম হয়ে গেছে, চলবো কেমনি, খাবো কেমনি। আপনাদের মাথা ব্যথা না করলেও সমাজের কিছু মানুষ আছে যাদের মাথা ব্যথা না, তারা প্রতিবাদ করেছেন। তারা যখন মাথায় ওদের গোলমাল লেগে গেছে বিজ্ঞান, ওই নষ্ট বিজ্ঞানের কারণে মাথায় যখন গোলমাল লেগে গেছে, আমরা
আদম সন্তান না মানবের সন্তান, এই গোলমালের কারণে আমাদের দেখি আপনারা কথা বলেন না, চুপচাপ। ওই যে চিড়িয়াখানা থেকে আসছে এক জন্তু, মুসওয়ালা, বড় মুসওয়ালা এক জন্তু আসছিল চিড়িয়াখানা থেকে, জানেন না ভাই? কি জানেন? চিড়িয়াখানায় ছিল কয়েকশো বছর, হঠাৎ সে দেখে তার লেজটা কাটা গেছে। লেজটা বলেন না কথা, আস্তে আস্তে সোজা হইতেছে কেন? একদিন দেখে পুরো সোজা, তো সোজা হয়ে এখন যেহেতু অন্য অবস্থা হয়ে গেছে, তো ওই গেটের স্বামীদার কাছে তাকে সামনে এসে বলে আইন যাবো আগে আসলো কথা বলে, আমার কথা না, কথা ও নিজের কথা, ও আগে বানর ছিল, ও নিজে বলেছে আমরা বানরের সন্তান, আমরা জন্ম থেকে আসি নাই, আমরা নবী আদমের সন্তান, আমরা জান্নাত থেকে আসছি। আমরা অবাক হই, বুঝে এই সমস্ত কারবার হয়, পোড়া কাটা হচ্ছে, আমাদের আত্মপরিচয় কাটা হচ্ছে, আমরা চুপচাপ। আমার সন্তানকে বড় হচ্ছে কিনা আমি চুপচাপ। ওরা আমাদের প্রতিবাদের মুখে সুযোগ নিয়ে পিছু হতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের আক্ষেপ ব্যথারি করে প্রতিবাদ ওলামারা কেন? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কেন? কারণ ওলামাদের সন্তানরাই কোরআন দিনের সিলেবাস পড়বে না, আলেমের সন্তান তো পড়বে, এই সিলেবাস তো আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোনো পোড়া কথা এই প্রতিবাদে আলেমদের বিরুদ্ধে চলন করেছে। কোনো পোড়া কথা এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন। সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশের শকুন আমরা দেখছি, আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, সাপ একটার মাথা কাছে, বহু সাপ এখনো পাথরের নিচে লুকায় আছে। কখনো কখনো মাঝে মধ্যে ছবল দিতে চায়, কণা করে ওঠে। সতর্ক থাকা লাগবে, ভবিষ্যতে এমন চক্রান্ত হইতে পারে, আত্মপরিচয় আমাদেরকে ভোলানোর চেষ্টা হইতে পারে, আমাদেরকে গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হইতে পারে। তখন আলেমরা ডাক দিলে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেম ডাক দিলে আলেমের সাথে হাতে হাত পরীক্ষা, তাদের তাপ মিলে মুষ্টিবদ্ধ হাত উঠেয়া একসাথে উচ্চারণ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমার বাবা বসে বসে কান্না করে, মনে আছে? আমার বাবাকে বাবা কান্না করে কেন? আল্লাহ শয়তান তো সব মঞ্জুর করাইছে, এখন আমার সন্তানের কি হবে? সব তো বাপের চিন্তা তো সুদূর প্রসারী। বাচ্চারা চিন্তা করে না, বাপ একটাকে পছন্দ হয়েছে, পাগল হয়ে গেছে, বিয়ে করবো। বাবা গেছে ওর মা ওর বাপের জীবনটারে জাহান্নাম বানাই দিয়েছে। তুই বিয়ে করলে তোর জীবনে জাহান্নাম, হ্যাঁ কি বুঝে না? নগদ চাই, নগদ ভবিষ্যৎ বাপ চিন্তা করে ভবিষ্যৎ। আমার বাবা বসে বসে কান্না করে, আল্লাহ আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমারও কিছু জ্ঞান করলে সন্তানদের দিলেন, আমারও কিছু দেন। তা আল্লাহ বললেন যান, আপনারও দিলেন একটা। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, দিব একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবা বসে বসে তাও কান্না করে। কেন? বাপের চিন্তা হলো আমার সন্তান নেকি একটা করলে কষ্ট হবে, ও যে অবস্থা, ও তো 7 দিন বলবে ফেসবুক টিপবে, নেকি করবো। বুঝেন নাই কথা? একটা করলে না কষ্ট, না করলে বলে না করলে আল্লাহ বলছেন না করলেও দিয়ে দিন। একটা করলে করা হবে, না করলে নাই, না করলে কিন্তু গুনাহ তো ছাড়বে না, অত গুনাহ কন্টিনিউ চালাবে। ফজরের নামাজ না পড়লে কি হয়েছে? 3টা পর্যন্ত মোবাইল তো ঠিক চালাই।
ঠিক কথা বলবে তোর তো সমস্যা না, সমস্যা হলো রাতে তারা চুরি করতে দিতে না। রাতে তারা চুরি করতো, যেই ঘরে যাই চুরি করতে দেখে ঘুমাইছিনি মানুষগুলা দেখে না কেউ না কেউ আল্লাহর বান্দা, কেউ না কেউ আছে আপনাদের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দিচ্ছে। ঠিক নেই কথা না? আল্লাহ আমার ঠিক হয় সব দেখা আছে। আল্লাহ তাআলা দেখছেন আরে আমার বান্দা আদর তো টেনশনে পড়ে গেছে সন্তান দেয়া, তো আল্লাহ দ্বিতীয় সুযোগ দিয়েছে। আল্লাহ আরেকটা দিলাম, কি সেটা? ওই আপনার সন্তান আমার বান্দা শয়তান যেন কাছে ভিড়তে না পারে, আমি চারদিক থেকে ফেরেশতা দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করি। কোরআনের কথা সূরা রাদের মধ্যে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এভাবে শয়তানকে তাড়াইতে থাকে। আমার বাবার তাও মন খারাপ। কেন মন খারাপ? আমার বাবার চিন্তা হইল ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন আপনি, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসলাম, তারপর তো বানাইছি। আমার বাবার চিন্তা ঠিক আছে না? কারণ শয়তান তো কাছে যাওয়া লাগে না, এর হাতে তো রিমোট কন্ট্রোল আছে, এখানে ফল পায়। ওয়াসওয়াসা মানে কি? রিমোট কন্ট্রোল। আগে তো ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, শয়তান দূর থেকে ধোঁকা দেয়, বলে দূর থেকে আবার কেমনে ধোঁকা দেয়। এখন রিমোট আসার পর এমন বুঝানো সহজ, রিমোট দিক দিলে যেমন চ্যানেল পাল্টায়, শয়তানও খালি চ্যানেল পাল্টায়। দেখছি জিনা করে হঠাৎ একদিন তওবা করে গেছে, শয়তান কয় এই চ্যানেল চলবো না, সুদের চ্যানেলে দিছে কি সুদ খাওয়া শুরু করছে, অশ্লীল সুদের থেকে তওবা করছে, শয়তান কয় চলবো না, দিছে ঘুষের চ্যানেলে ঠিক, ঘুষ চলবো না, দিছে মদের চ্যানেলে ঠিক, শয়তান তো বলে খালি চ্যানেল পাল্টায়। এই জন্য বেশি দরকার ইন্ডিয়ান চ্যানেলই আগে বন্ধ করা। টিকটক আছে আবার ভূমি কোন চ্যানেল আছে, শয়তানের আছে। তোরা না দেখলে বেড়া এরা না খেয়ে বলবো। কদিন খুব মস্তানি দেখাইছে, বাংলাদেশি করে ঢুকতে দেবো না, হাসপাতাল সার্ভিস বন্ধ, ওই সার্ভিস বন্ধ, এমন বলে কয় ডিসকাউন্ট। এমন কি কয় এখনো বাথরুম নাই, রাস্তার পাশে হাঁটো, আবার আমি করে হুমকি দাও। গেছিলাম আমরা ভারত সফর গেছিলাম, সারা ট্রেন চলছে, কি চলছে না চলছে বুঝে যাই, ঘুমাইছি। সকালবেলা উঠে দেখি হায় খোদা, জানালার কাছে যাওয়া যায় না, লজ্জায় রেল লাইনের পাশে সব লাইনগুলো বয়ে রয়েছে। বুঝছেন কথা? বেদা বেদি জুয়ান বুড়া পোলা পাই সব লাইনগুলা মাথা নিচের দিকে, কারো মাথা উপরে নাই, কত আছে সরম আছে না, সব আছে মাসাল্লাহ, সব মাথা নিচের দিকে দিয়ে কাঁচা আছে, সব লাইনগুলা এক লাইন। এরা আমাদেরকে সভ্যতা শেখায়, অসভ্য কথা। আমার বাপে বয়ে বয়ে কান্দে, আল্লাহ দেখছে হারে আমার বান্দা আরো বেশি পেরেশান সন্তানদের দেয়া। তো আল্লাহ জানাই দিয়েছেন, যান আমার কাছে একটা স্পেশাল রাখছিলাম, ওটাও আপনি দিয়ে দিয়েছেন, জানাই দেন। বলে কি? বলে সেটা হলো আমার বান্দা আপনার সন্তান গুনাহ করবে 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 করতে 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 জীবনভর শেষ সময়ও যায় যদি বলে ও আল্লাহ আমি ভুল করছি, আর করবো না, মানে মাফ করে দাও, তো আমি ওর জিন্দিগি সব গুনাহ মাফ করে দেব। কয়টা আরে কয়টা মাফ করবে? ধরে বলেন গুনাহ করছে 50 বছর, সব গুনাহ একবারে মাফ কেমনে? ওইটাও আগে বুঝাইতে পারতাম না, মোবাইলে অল ডিলেট আসার পর এখন বুঝানো সহজ হয়ে গেছে। আমার তোমার হাতের বানানো কম্পিউটার মোবাইলে অল ডিলেট অপশনে ক্লিক দিয়া সব ডিলেট করা যায়, তো আল্লাহ আমার গুনাহ ফাইলের মধ্যে অল ডিলেটে ক্লিক দিয়া সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আল্লাহু আকবার। তুমি চাও না, তুমি বলো না যে আল্লাহ আমার অল ডিলেটে ক্লিক দেন। ওই যে কম্পিউটার আর ইন্টারনেটের ভাষা হইল অল ডিলেট, শরীয়তের ভাষা হইল তওবাতুন নাসুহা। কি তবে নাসুহা বাংলা তরজমা অল ডিলেট, সহজ কথা ওদিকে করে আপনি আল্লাহ 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 আল্লাহ। আদমকে যখন আল্লাহ
অপশন দিচ্ছেন যে সব মাপ, শেষেরটা কি বলে না, শেষেরটা কি অলরেডি, শেষেরটা কি। এইবার শয়তান মাপ দিয়ে দাঁড়াইছে, আল্লাহ দেখি যদি আপনি সব মাফ করে দিবেন তো আমার ওই 300 দিচ্ছেন কোন কামে লেগা, আমি ওইটা কি বলবো, বুঝলেন না এই কথা। শয়তান এত মাথা উড়ে গেছে, তো আমার এত করে কি জন্য দিচ্ছে, যদি সব মাফই করবেন তা আমি সারা জিন্দগি মেহনত করে আমার জীবন পাপ, শেষে আপনি দিবেন মাফ করে দিলাম। শয়তান তো বাটপা কর না, না চালাক, চালাক না বাটপা, হ্যাঁ কোন বাটপা, ওরে বাটপা সাবাস। তুমি ধরছো হেলিকপ্টার, মানুষ বলে ওরে বাটপার, খবর নাই না বুঝলি আমাদের সুবিধা। আল্লাহ আল্লাহ শয়তান কয় আল্লাহ শুনে আপনি আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন তো, ঠিক আছে। আমিও চ্যালেঞ্জ হিসাবে নিলাম একটা বিষয়, বলে কি ওই তওবা করলে তো মাফ করবে, আমিও আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মহাকিক ওলামারা তো পেরেশান হয়ে গেছেন, আরে ওই গুনাহ কোনটারে যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, খুঁজতে 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 বের হয়েছে ওই গুনাহ কোনটা, ওই যে পিছনে রেখে আসছি ওই গুনাহ হলো যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে। গুনারে আগে বলেছি গুনাহ করাচ্ছে, গুনাহ যতটা ভয়ঙ্কর, গুনাহ অবশ্যই ভয়ঙ্কর, আল্লাহ না করবেন, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কেন? কারণ গুনাহকে গুনাহ মনে করে যদি কেউ করে তার তওবার সুযোগ আছে, সে কখনো কখনো অনুতপ্ত হইতে পারে যে আমি একটা পাপ করছিলাম আল্লাহ মাফ চাই, কিন্তু যদি গুনাহকে গুনাহ মনে না করে তার জন্য মাফ চাওয়ার কোনো সুযোগ তো আসবে না। ওইটাই শয়তান চায় তুই গুনাহ কর কিন্তু গুনাহকে গুনাহ মনে করিস না। এই জন্য শয়তান এই সমাজের এই গুনাহগুলোকে হালকা বানায় দিছে। বহু মানুষ দাড়ি কাটলে গুনাহই মনে করে না, যেমন ওই পাগলা এমপি কি বলেছে, আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, অথচ মুখের মধ্যে গুনারে গুনাহ মনে করে না। বহু সমাজের মানুষ কাপড় নিচে কাপড় পরে অথচ গুনাহ মনে করে না। সমাজের বহু পুরুষ দাড়ি ছাপ পথে অথচ গুনাহ মনে করে না। আর আমার বহু বোন ফ্যাশনের বোরকা পরে অথচ তাকে সওয়াবের কাজ মনে করে, গুনাহ মনে করে না। সবচেয়ে ভয়ঙ্কর যেটা বলছি যার মধ্যে অধিকাংশ মানুষ জড়ায় না সেটা কোনটা, টাচ মোবাইলের গুনাহ, গুনাহই মনে করে না, চলতেছে দেখতেছে খবর না কি বলে। আমার মুসলিম বলে হুজুর আপনার বয়ান শুনে ঘরের মধ্যে টেলিভিশন দিছি কাইটা, ঠিক আছে ওই যে বিভিন্ন চ্যানেল আছে না এটা ব্লক করে দিছি, তো চ্যানেল ব্লক করলে টেলিভিশন আসেন কি আপনি ওই নিউজ টিউজ দেখি দেই, তো নিউজটা বলে কি আপনি মানিয়ে বুঝে ফেলছে চালাক মানুষ, তো হুজুর না না টাকাই না মাসালা ঘুরে তো টাকার না কনফিউশন যায় কোন আপনার বিষয় কি, বিষয় হলো সমাজের মাসলামিটা গুনারে গুনাহ মনে করে না। এটাই শয়তান চায় তুমি গুনাহ করো কিন্তু গুনারে গুনাহ মনে করো না, কারণ গুনারে গুনাহ মনে করলে তওবা নসিব হয় না। আমাদের আলোচনা দুইটা পাঠ করেছিলাম, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব, সেই গুনার পরিচয় সেটা কোন গুনাহ, যে গুনাহ বান্দা নিয়মিত করে। আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের গুনাহ, যে গুনাহ আল্লাহ এমনি মাফ করেন ওইটাও, যে গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয় ওইটাও, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওইটাও, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলোচনার দ্বিতীয় ভাগ ছোট্ট করে বলবো 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমরা গুনাহ ছাড়বো না, আগে বলে তো ইনশাআল্লাহ ছাড়বো না, ইনশাআল্লাহ অথবা তোমরা কথা বল গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। কিন্তু আমাদের একটা প্রবলেম কি, আমরা অনেকেই গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি। তো আজকে তোমাদের ভাই হিসাবে বলো, বাবা হিসাবে বলো, চাচা হিসাবে বলো, বা মুরব্বীরা যদি নিজেদের সন্তান মনে করেন, আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী, আপনাদের একজন মহাব্বতের মানুষ হিসাবে আমাদের বড়দের শেখানো একটা পদ্ধতি যারা বড়রা আমাদেরকে শেখাইছে, আপনাদেরকে আমরা শোনা যায় যে এইভাবে চললে, এই চিন্তাটা লালন করলে
ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। একটা কথা, অনেক আছে পদ্ধতি, আমরা একটা পদ্ধতির আলোচনা করি আবার মধ্যে। দেখেন একজন মানুষ গুনাহ করে, দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক নম্বর একাকিত্ব, ফেল করে একাকিত্ব, একা হয়েই মানুষ তার মধ্যে গুনাহ করার একটা আগ্রহ তৈরি হয়, ঠিক কিনা? তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, হয় তুমি একা করতে গেলে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানেই থাকো, কেউ না থাকলে আমি আল্লাহ কিন্তু আছি। দুই নম্বর যে চিন্তাটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সে যখন ভাবে আমাকে কেউ দেখে না, গুনাহ করার আগে দেখে এই ভাবনাও তাকে গুনাহ করতে আগায়া দেয়, উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি তাকায় আছি। আর তুমি কেউ না দেখলে আমি আল্লাহ তাকায় আছি। এখন আমাকে জবাব দেন আপনারা, আমরা গুনাহ করতে আগাইতে থাকলে আমাকে কে দেখে? সবাই বলেন তো চিৎকার করে, আল্লাহ নামটা বলতো কান্দিছি আছে, সবাই বলেন কে দেখে? কথা আপনাদের ঠিক আছে, কিন্তু শব্দ আল্লাহ বলবো না, আমরা আল্লাহর আরেকটা নাম এখানে উচ্চারণ করবো। কেন? কারণ আমার এই বক্তব্যের সাপোর্টে আমি কোরআনের যে আয়াত টানতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজেকে আল্লাহ না বলে আরেকটা শব্দ বলেছেন, সেটা হচ্ছে, আপনারা সবাই বলেন, আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে তাকায়া থাকেন রব্বে কারীম। বলেন কে তাকায়া থাকেন? সবাই বলেন, সবাই বলেন, কে কে কে? তিনি দেখতে থাকেন। কি কাজ? দেখতে থাকেন আর ডাকতে থাকেন। আমাদের মুরব্বীরা আমরা অপরাধ করলে ডাকতে নাই, মুরব্বীরা খবরদার কেন করস? তো আল্লাহ তো আমাদের সবচেয়ে বড় মুরব্বী, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। সন্তানকে মা যতটা ভালোবাসে, তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি ভালোবাসা যার, তো আল্লাহও ডাকেন। তাইলে দুইটা জবাব বলেন আমাকে, আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে কে তাকায় থাকেন আর কি করতে থাকেন? ডাকতে থাকেন। বলেন দেখেন, দেখতে থাকেন আর সবাই বলেন দেখতে থাকেন আর কি বলে ডাকেন? এটা কোরআনে আসছে, সূরা ইনফিতার আম্মা পারা 30 নম্বর যে পারা, ওই পারা 5 নম্বর যে সূরা, ওই সূরার মধ্যে আসছে আল্লাহ কি বলে ডাকেন। আমরা যখন গুনাহ করতে আগাই তো আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে? কার কাছ থেকে কি পেয়ে তুমি কারীম রব হয়ে গেলা? দেখেন ডাক্তার ওজনটা কথা আমরা বুঝতে পারি নাই, কথা তো শুনলাম কিন্তু আমাদের মধ্যে কোনো ভাবান্তর নাই। কেন? ডাক্তার ওজনটা আমরা বুঝতে পারছি না। এই জন্য ডাক্তার ওজনটা কত ওজনেই ডাকে, একটু ছোট্ট একটা শব্দের ব্যাখ্যার মাধ্যমে কিছুটা আলোচনা করি আপনার। আমাদেরকে কে দেখতে থাকেন বলেন তো আবার? কারীম আর রব কি শব্দ? কারীম মানে কি? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। একটু বলেন তো, এই চোখটা চায়া পাইছি না? না চায়া? কান, জিহ্বা, হাত পা, তো একবারে বলে ফেলেন না আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চাইয়া পাইছি? বলেন কোনটা চাইয়া পাইছি? সব না চাইয়া, যেই সত্তা, যেই দাতা না চাইতেই দিচ্ছেন তাকে আরবিতে বলে কারীম। আল্লাহর একটা বিশেষ গুণ কারীম। আল্লাহ কি? রব বলেন যিনি দিয়ে তারপরে আবার এভাবে বাঁচায় রাখছেন। আপনাদের চোখটাকে ঠিক রাখছেন কে? রব। কে রাখছেন? আমার বাঁচায় রাখছেন কে? রব। আমাকে পাচ্ছেন একসাথে বলতেছি রব্বে কারীম। আমাদের সব কিছু দিচ্ছেন কে? ডাক্তার মধ্যে কতটা মায়া মহব্বত জড়ায় আছে একটু বুঝেন। আমাকে জবাব দিন তো আপনারা, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? একজনের নাম বলেন না। মারা এত মিনমিন করে বলেন কেন ভাই? আমাদের যাদের মা নাই, আপনাদের জোরে আওয়াজ করে বললে আমাদের কি শান্তি লাগে? এত বুঝতে পারবেন না। মার ডাক শুনতেও তো মজা। বলেন বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই এখন বললেন, আবার বলেন মজা লাগে কে? আরে মা। মার বলে যায় যে কত বড়বার মায়া। দুনিয়ার মা ছাড়া, মাকে যে আল্লাহ বানাইছেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমি আমার বাচ্চাদের কি বলি মাঝে মাঝে, মাঝি ন, মা মাঝি ন, ঘরে খাবার যা আছে
মা ওই মানুষ যদি বুঝেন এই খাবার থেকে যদি একটু আমি খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, মা ওই মানুষ নিজের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, তোমরা খায়া নাও, আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, আমি খাবো না, তোমরা খায়া নাও, অথচ ক্ষুধার পেটটা চলতেছে। এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবে, তোমরা খায় নাও, আম্মা এই আপেল টাপেল পছন্দ লাগে না, আহা তোমরা খায় নাও, অত মন চাচ্ছে একটা কামড় আমিও দিই, কাপড় মধ্যে দিব, কে আবার নারাজ হয়, ছেড়ে দেয়। মা এই মানুষ। মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম রাত 2টা 3টা বা আরো ভোর, ঘরে ঢুকলে দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমাবে রাতে ঘুমাবে, এটা তো স্বাভাবিক, বউ ঘুমাইতেছে স্বাভাবিক, ঘুমাবি। কিন্তু একজন মানুষকে পাইতাম সবসময় জায়গা সজাগ, তিনি মা। কখনো জানালার কাছে আমার বাসা নয়তলায়, নয়তলা থেকে রাস্তার দিকে তাকায় থাকেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো যায় পাইতাম মনে গান কাঁদতেছে, কখনো যায় দেখতাম নামাজ পড়তেছে, কখনো ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছে। তো চাবি থাকে, দরজা খুলে ঢুকি, কাউকে আর জাগাইতে হয়। তো মাঝে মধ্যে যায় জড়ায় ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না, ঘুমান না? তো কি বলতেন? আহারে কি বলতেন? বাবা রে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম মা। আর এই জন্যই তো ওরা মা আর বাবার মাসআলা আলাদা করছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার পরিচয় কি মায়া নাই? বলে আছে। বাবাও কবরে নেমে চিৎকার করে করে কান্না করবে, দাফন করে চিৎকার করতে করতে উপরে উঠবে, বাবাও কান্না করবে। কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিছে, ওই শক্তি দিছে, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে যাওয়া চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশে শুয়ে পড়ে। ভাই এর দুস্থ বন্ধু, একটু বুঝে শুনে বলেন তো, এই যে মা কই যায় এত মায়া দরদ, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, তাই না? বলেন বলেন। তো একটা কান বানাইছেন, এত মায়ার কারণ কি? আমার জিভটা বানাইছেন, কয়েকটা আঙ্গুল তো বানাইছেন। তো একবারে বলেন, সবাই বলেন, মা আমার শরীরে কি বানাইছেন যে এত মায়া? কি বানাইছেন? বলেন বলেন। কিছুই না, কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার পরিচয় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা কিচ্ছু বানান নাই, তাতেই মার পরিচয় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহ কত, যে আল্লাহ আমার চেপা দিচ্ছেন ওই আল্লাহ কত, যে আল্লাহ আমার হাত পাও দিছে, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় ওই আল্লাহর কত মায়া। এই জালিম কত মায়া তুমি বুঝো না যুবক। আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে মালিক ডাকতে থাকেন। ওই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রব করে সব দিল, সেই রব ভুইয়া তুই কাজে চলে ছুটতেছ। যেই চোখ দিয়া তুই সিনেমা দেখছিস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কাঁদে তুই গুনাহ শুনতেছ, ওই অবস্থায় আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করছেন, ওই কান কি তুই ওই গায়ক নায়িকা দিয়েছে? আরে না না না, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া, আমার দেওয়া জবান দিয়া, আমার দেওয়া হাত পা দিয়া তুই আমার নাফরমানি করছিস কেন রে বান্দা? মা আমার বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকায় ফেললো? আর কার কাছ থেকে কি পায় তোর কারীম রব তুই ভুলে গেলি? বুজুর্গরা বলে, ডাকের মধ্যে সূক্ষ্মভাবে আরেকটা কথাও উঠে আসে। বলে কি? আল্লাহ যেন বলছে, এ বান্দা
কিন্তু ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না তোর লজ্জা লাগে, তুই মুরব্বীর সামনে গুনাহ করস না তোর লজ্জা লাগে, তুই মানুষের সামনে গুনাহ করস না তোর লজ্জা লাগে। কি রে বান্দা, অথচ আমি রব বলছি যে আমি তোর দিকে শুধু তাকায় রই নাই, আমি তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কি হয়ে গেল রে বান্দা, আমার দাম, আমার মর্যাদা, আমার মূল্য বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল। ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল। হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মানুষের চেয়ে কমে গেল। আমার থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি যে আমার দেওয়া চোখ দিয়ে কেন গুনাহ করস, আমার দিয়ে জবান তুই কেন গুনাহ করস, আমার দিয়ে হাত পা দিয়ে কেন গুনাহ করস। আমি ডাকি তাকায় তাকায়া, তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে আমার মানুষের চেয়ে কমে গেছে। মা আমার রাখা বিরাল কারীম, তাইলে বল কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব হয়ে বল তুই। ওরে দোস্ত, এই চিন্তাটা যদি দিন আর জামাতের মধ্যে বসানো যায় না, গুনাহ করতে আগাইলে ওই টাকা খানের মধ্যে এই মুহূর্তে আমার রব আমার ডাকতেছে, মা আমার রাখা বিরাল কারীম। ও বান্দা, তুই কেন গুনাহ করতেছিস বল, কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে হেফাজত করেন, অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, ভবিষ্যতে যে কোনো ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।